আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি একটা স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন। প্রথমে বলে নেই সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর যেহেতু মাস শেষ জুলাই, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে পারেন। তবে এই গ্রুপে জাঙ্ক শেয়ার নিয়ে তেমন কোনো আলোচনা হয় না, একেবারেই হয় না। এবং খুব দ্রুত যারা 5-7 দিনের বা 10 দিনের গ্যাপে পজিটিভ কিছু খুঁজতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই গ্রুপটা না। তারা এখানে আসলে হতাশ হবেন। যারা একটু সময় নিয়ে ভালো স্টকের থেকে ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন, তারা এখানে হয়তো কিছুটা সহযোগিতা পাবেন বলে আমি আশা করি। তো আমি এখন যে স্টকটা নিয়ে কথা বলবো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই ক্যাটাগরি। ফেড আপ 580। এখানে লং টার্ম লোন হচ্ছে তার 82 কোটি 5 লাখ, শর্ট টার্ম লোন আছে তার 96 কোটি 2 লাখ, রিজার্ভ হচ্ছে তার 2649 কোটি, 2015 সালের লিস্টিং। এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের একটা। পাবলিকের কাছে শেয়ার আছে 1 কোটি 49 লাখ, ফরেনারদের কাছে 1 লাখ, ইনস্টিটিউটগুলোর কাছে আছে 4 কোটি 30 লাখ, আর ডাইরেক্টরদের কাছে আছে 52 কোটি 17 লাখ। সবচেয়ে বেশি এখানে ডাইরেক্টর এবং ইনস্টিটিউটগুলোর কাছে আছে। এটা অবশ্যই এই স্টকটার জন্য একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। ডিভিডেন্ড ইল্ড 4.54। সর্বশেষ গত বছর 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 57 কোটি 97 লাখ শেয়ার। গত বছর সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার ইপিএস ছিল 14 টাকা 10 পয়সা, আর নেট অপারেটিং ছিল তার -88 পয়সা। আর এবার 60 টাকা অলরেডিতে 14 টাকা, তো এখানে হয়ে গেল দুই কোয়ার্টারে মিলে আরও 60 টাকা 5 টাকা ধরেন এখানে, তাহলে 14, 15, 16, 17, 18, 19 টাকা অলরেডি তার কোয়ার্টার 3 পর্যন্ত হয়ে গেছে। আরও ফাইনাল কোয়ার্টার বাকি আছে। গত বছর 14 টাকা থাকতে সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং নেট অপারেটিং নেগেটিভ ছিল। আর এইবার অলরেডি তার 19 টাকা হয়ে গেছে, বাকিটা তো সামনে আছে। এবং নেট অপারেটিং তার কত টাকা দেখতে পাচ্ছেন আপনারা। মানে সমস্ত কিছুই মোটামুটি পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। জুন ক্লোজিং স্টক আগামী দিনে তার রেকর্ড ডেট 18 নভেম্বর 2024 গত বছর ছিল। এবারও সেরকমের কাছাকাছি ডেটে থাকবে। ফিটা 5.13। 52 উইকের মধ্যে 111 টাকা থেকে 153 টাকা সে আপ ডাউন করছে। 163 টাকা সে আপ ডাউন করছে 52 উইকের মধ্যে। এটা খুবই পজিটিভ দিক বলে আমি মনে করি স্টকটার। কিন্তু এই স্টকটা নেওয়ার অন্যতম আরেকটা কারণ আছে। এখানে আপনারা যে 60% ক্যাশ ডিভিডেন্ড দেখতেছেন, এটা হয়তো এখানে এই বিষয়টা সিনারিওটা মাথায় রাখেন। গত বছর তার 14 টাকা ফাইনাল, 14 টাকা 1 পয়সা হয়েছে, আর নেট অপারেটিং -88 পয়সার পরেও সে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই বিষয়টুকু আপনারা শুধু আপনাদের মাথায় রাখেন। এরপরে বিষয়টা আসেন, সে 2021 সালে তার ইপিএস ছিল 18 টাকা। আমি ওখানে কত বলছি, 19 টাকা অলরেডি হয়ে গেছে কোয়ার্টার 3 পর্যন্ত। কোয়ার্টার 3 পর্যন্ত 19 টাকা হয়ে গেছে। কোয়ার্টার 4-এ কতটুকু হবে বুঝতে পারতেছেন। তো এইখানে 2021 সালে 18 টাকাতে সে 170% ক্যাশ ডিভিডেন্ড দিছে, আর 17 টাকাতে সে 170% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 22 সালে। 23 সালে সে 13 টাকাতে 80% দিয়েছে। 24 সালে 60 টাকা দিয়েছে সে 14 টাকা, যেটা আমি একটু আগে দেখালাম। তার মানে এবার আমরা এই দিক দিয়ে একটু বিবেচনা করতেই পারি। এই স্টকটা নিয়ে আমরা এই দিক দিয়ে একটু বিবেচনা করলে তো আমাদের অপরাধ হবে বলে মনে করি না। এখানে এখন যে অবস্থায় আছে তার ইপিএস এবং নেট অপারেটিং সব কিছু মিলে আমার কাছে পজিটিভ কিছু মনে হচ্ছে। একে তো তার রিজার্ভ আছে ভালোই, তার উপরে তার নেট অপারেটিংটাও আরও ভালো আছে। তো সব কিছু মিলেই ইউফিজিএল পজিটিভভাবেই চিন্তাভাবনা করা যায় ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে। এই মুহূর্তে ওই শেয়ারটার প্রাইস হচ্ছে 132 টাকা। তাতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না, কারণ তার 132 টাকাতেই তার পি হচ্ছে 5 টাকা 13 পয়সা আজকের, এটা কিন্তু আজকেরই। তো সব কিছু মিলিয়ে এখানে এই মুহূর্তে যেহেতু 132 টাকা আছে এবং ভলিউম মোটামুটি ভালোই করছে এবং একটু ডাউন ট্রেন্ডে আছে, এটা একটা বক্স হিসেবে যদি আমরা চিন্তা করি, এখানে
এটা এখানে একটা বক্স ছিল, এটাকে একটা বক্স হিসাবে চিন্তা করলে, আমরা যদি এটাকে একটু বক্স হিসেবে চিন্তা করি, গন্তব্যটা আশা করি ভালো। আপনারা দেখেন এখানে 132 টাকা, এর আগে কিন্তু সে কিন্তু 163 টাকা গিয়েছে গত বছরে। গত বছর কিন্তু ইন্ডেক্সের অবস্থা বা ভলিউম তেমন কিছুই মানে পজিটিভ তেমন কিছু ছিল না। আপনাদের মনে থাকার কথা, খুবই ভয়ঙ্কর এক পরিস্থিতি বিরাজ করছিল গত বছর। তো সেটা কিন্তু এবার আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। মোটামুটি একটা আপনারা তো দেখলেন আজকে ভলিউম 1000 কোটি টাকার উপরে, প্লাস ইন্ডেক্সও মোটামুটি পজিটিভ। আমি যদি গত বছরের চিন্তাও করি, গত বছর তার এই অবস্থা থাকার পরে সে এতটুকু গেছে, তাহলে এবার এতটুকুর মধ্যে সে কী হতে পারে একটু অনুমান করা যেতেই পারে। আপনারা একটু এগুলোই হচ্ছে অ্যানালাইসিসের বিষয়। শুনুন, আমি একটা কথা বলি, অ্যানালাইসিস ইন্ডেক্স 1000 কোটি টাকার লেনদেন হয়েছে, এটা অ্যানালাইসিস করার দরকার নেই। আপনি কি লেনদেনের উপর টাকা ইনভেস্ট করছেন, বা আমি করছি? আমি লেনদেনের উপর টাকা ইনভেস্ট করি নাই। 1000 কোটি টাকা যে হয়েছে বা 300 কোটি টাকা যে লেনদেন হয়েছে, বলিয়াম ইন্ডেক্স আজকে 90 পয়েন্টের মতো প্লাস হয়েছে, আমি কি ওইখানে ইনভেস্ট করছি? ওইখানেও ইনভেস্ট করে নেই। তো ওই বলিয়াম এবং ইন্ডেক্স এই দুটো আমার দেখার কাজ নাই। আমি এখানে 400 কোম্পানি আছে, প্রত্যেকটা ইন্ডেক্সের উপর হিট করে, প্রত্যেকটাই ভলিউমের উপর হিট করে, টোটাল ভলিউমের উপর। ওগুলো দেখে আমার কোনো লাভ নাই। আমি দেখব আমি যেখানে যাকে টাকা দিয়েছি সে আমাকে কি দিবে। এখানে আমি 60% ক্যাশ ডিভিডেন্ডটাকে, ডিভিডেন্ডের কথা কেন বারবার বলি? ডিভিডেন্ড হচ্ছে এটা ইয়ের মতো, অনেকটা আপনার সেফটির মতো। আপনি যদি বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেন, যদি আপনাকে আঘাত করা হয় যাতে আপনার গায়ে না লাগে, ব্যাপারটা হচ্ছে এটা। ইন্ডেক্স আগামীকাল বা আগামী পরশু কী হবে আমরা কি ওইভাবে বলতে পারি না। হয়তো টেকনিক্যাল ভিউ থেকে একটা, এরকম তো অনেক ঘটনা ঘটছে, টেকনিক্যাল ভিউ থেকে দেখা গেছে ইন্ডেক্স পজিটিভ হবে, কিন্তু হয় না, একদম শার্প কারেকশান হয়েছে। আপনাদেরকে আমি আগে যারা আমার ভিডিও দেখেছেন আজ থেকে 5-6 মাস আগে, তারা জানেন আমি যখন ইন্ডেক্স পড়তেছিল তখন আমি বারবার দেখাচ্ছিলাম যে এইসব ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই। ভয়ঙ্করভাবে আমরা দেখেছি কীভাবে মার্কেট পড়ে গেছিলো। তো ওইসব বিষয় থাকুক, সেটা না হয়। আমার কথা হচ্ছে যে আগামী দিনে কোথায় যাবে, এখন 1000 কোটি টাকা হয়েছে, আগামী সপ্তাহে দেখা গেছে এর অর্ধেক হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। ওই বিষয়গুলোর দিকে না তাকিয়ে, আজকে তো ইন্ডেক্স 90 পয়েন্ট পজিটিভ, লেনদেন 1000 কোটি টাকা, এমন অনেক স্টক আছে যারা চুপচাপ বসে আছে, কিছুই হয় নাই। অথচ টেকনিক্যাল ভিউ থেকে হয়তো গতকালকে বা গত পরশু ট্রেডাররা এন্ট্রি নিয়েছে পজিটিভভাবে যে ভালো কিছু হবে, কিন্তু হয় নাই। সুতরাং এখানে দুটোই চিন্তা ভাবনা রাখতে হবে আপনাকে, যে কোম্পানি আপনাকে কী দিচ্ছে আর একটা সময়, এই দুটো ক্যালকুলেশন করেই আপনাকে আসলে এখানে যতটুকু সম্ভব টিকে থাকা যায় ততটুকুই। তো আমি সেদিক বলি যে ইন্ডেক্সের দিকে না তাকিয়ে, ভলিউমের দিকে না তাকিয়ে, যে স্টকে আমি আসলে আছি সেই স্টকের পারফরমেন্স কেমন, সেই স্টক কী আচরণ করতেছে, আগে ইতিহাস কী, এই সমস্ত কিছু বিশ্লেষণ করেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। শুনুন, মার্কেটে আমি যদি ধারাবাহিক একটা ইনকাম থাকে আমার এখান থেকে, বা যে কোনো ব্যবসা থেকেই ধারাবাহিক ইনকাম, সেটা কম কিন্তু ইনকামটা ধারাবাহিক আছে। ধরেন 5 টাকা করে আপনার ধারাবাহিক ইনকাম আছে, মাসে 5 টাকা করে হিসাব করলে কত টাকা হয় আপনি হিসাব করেন। কিন্তু আপনি যদি একদিনে 5,000 টাকা ইনকাম করলেন বা 50 লাখ টাকা ইনকাম করলেন, আপনার রিস্ক আছে পরের দিন আবার 1 কোটি টাকা লস হয়ে যেতে পারে। তো লাভটা কী হলো? মানে একবারে যেগুলো ট্রেডিং যারা করে বা যেগুলো ওই যে স্টকগুলো আছে, হ্যাঁ, ওগুলোতে আসলে যারা ইনভলভ থাকে খুব বেশি, তারা অনেক বেশি প্রফিটও করে, আবার অনেক বেশি লুজারও হয়ে যায়। মানে সর্বস্বই দিন শেষে সমস্ত কিছু বছর শেষে গিয়ে আমি যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে ফলাফল খুব বেশি না। এর ভিতর দিয়ে ওনার সময় নষ্ট হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে। আমি যে ওই স্টকগুলো নিয়েছিলাম সেগুলোতে আমার সময় নষ্ট হয়েছে, আমার মেধা নষ্ট হয়েছে, আমি এখানে টাইম দিতে হয়েছে, আমি ওখানে খুব অস্থিরতার মধ্যে ছিলাম, আমি হাউসকে কমিশন দিয়েছি। সমস্ত কিছু করার পরে ফলাফল যদি খারাপ হয়, তাহলে থেকে দুঃখজনক ঘটনা কী হতে পারে? আর আমি বারবারই বলি যে এখানে আপনারা হাউসে যারা আছে, ওনারা যেহেতু চাকরি করে, ওনারা সবসময় ট্রেডিংয়ের মধ্যেই থাকে। এটা ওনারা এইভাবে থাকে, এটাই ওনাদের চাকরি, এটাই ওনাদের কাজ। আপনারা আপনাদের জায়গা থেকে আপনার টাকা আপনি কীভাবে আসলে, আমার টাকা আমি কীভাবে আসলে এখানে মেনটেন করব, সেটা আমাদের দেখার বিষয়। তো যাই হোক,
ইউনাইটেড পাওয়ার জেনারেশনটাকে আপনারা খুবই পজিটিভভাবে দেখার একটা স্কোপ আছে বলে আমি মনে করি। ক্যান্ডেলটাও মোটামুটি ভালো এখানে, যে এই যে ইন্ডেক্সের ক্যান্ডেলগুলো আসলে এমন হওয়া উচিত, এবং সবুজ, নিচে উইক উপরে বডি, তাহলেই পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে ইন্ডেক্সকে। আর এর বাহিরে আমি যদি এখানে আর এটা নিয়ে তার তেমন কিছু বলার নাই। ইউনাইটেড পাওয়ার জেনারেশন, আপনারা এই স্টকটা ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকটাকে আপনারা খুব পজিটিভভাবে দেখতে পারেন। আশা করি আগামী দিনে, যেহেতু তার রিজার্ভটা অনেক ভালো, আমি এটাকে খুব জোর দিচ্ছি, তার কিন্তু লোন নাই, এবং তার ইপিএস নেট অপারেটিং গত বছর কম থাকার পরেও সে 60% দিয়েছে। এর আগে তার ইতিহাস আছে সে 170% পর্যন্তও ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার, 21 সালে দিয়েছে 19 টাকা বা 20 টাকা তার ইপিএস থাকার পরে, এবার অলরেডি 19 টাকা তার হয়ে গেছে। তো সুতরাং আগামী দিনগুলোতে আপনারা এই স্টকটাকে খুবই পজিটিভভাবে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। আশা করি আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আমি স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। এই সমস্ত কিছুর জন্য অবশ্যই একটা ফ্রি আপনাদেরকে দিতে হবে। আমি আবার বলে দিই, সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। এই স্টকটা নিয়ে আমি যে আলোচনা করছি, আপনারা আপনাদের সিদ্ধান্তের উপরে বাই সেল ঠিক করবেন। এটি শুধু শিক্ষণীয় পারপাসে এই ভিডিওটা করা। স্টক আমার কোনো বাই সেল নির্দেশ করে না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকুন সবার জন্য দোয়া করুন। আর আমার এখানে ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা যদি এলোমেলো কমেন্ট করেন, তাহলে আসলে এখানে আমার সুযোগ আছে আপনাদেরকে এখানে না রাখার। যারা এলোমেলো, আপনারা যদি সমালোচনা করেন, আমার কোথাও ভুল হলে আমি সমালোচনা সম্মানের সহিত গ্রহণ করব এবং আপনাকে আমি অভিনন্দনও দেব। কিন্তু পার্সোনালি আমি যে ভিডিওটা করি, এটা আমি আমার সময় যাচ্ছে, আমায় কথা বলা লাগতেছে, এবং আপনার কোনো ক্ষতি না করে আমি ভিডিওটা করতেছি। তো সুতরাং কিছু লোক আছে, আমি দেখছি প্রত্যেকটা চ্যানেলে গিয়ে, মানে অ্যানালাইসিস যারা করে, কয়েকটা লোক আছে, এরা ফেড গ্রুপ, প্রত্যেকটা চ্যানেলে গিয়ে ওরা এলোমেলো কমেন্ট করে, আর আমারটাতে তো একটু বেশিই করে, সেটা তো বলাই বাহুল্য। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে আমরা সবাই এখানে যারা মার্কেটে আছি, আমি মনে করি প্রত্যেকেই শিক্ষিত মানুষ, সামাজিকভাবে সচেতন। তো সুতরাং আপনার ওই সম্মানটা, আমার ওই সম্মানটা, আমরা যার সম্মানটা রক্ষা করে কথা বলবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।